ন্যায্য বেতন ও শ্রমিকের অধিকার আদায়ের দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দিয়েছেন স্যামসাং ইলেকট্রনিক্সের কর্মীরা। গত ৮ জুলাইয়ে শুরু হওয়া সাধারণ ধর্মঘটে কর্তৃপক্ষ আলোচনার আগ্রহ না দেখানোয় কঠোর কর্মসূচির দিকে যাচ্ছেন তারা। বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩ দিনের সাধারণ কর্মসূচির শেষ দিনে অনির্দিষ্টকালের ধর্মঘটের ঘোষণা দেয় স্যামসাংয়ের শ্রমিক সংগঠন ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়ন (NSEU). ইউনিয়ন ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে বলা হয়, সাধারণ ধর্মঘটের পরও সংলাপে আগ্রহ দেখায়নি কোম্পানি। এর পরিপ্রেক্ষিতে ১০ জুলাই থেকে দ্বিতীয় সাধারণ ধর্মঘট শুরু হলো। দাবি আদায় না হওয়া পর্যন্ত এটি চলবে। ধর্মঘট ইস্যুতে বিভিন্ন সংবাদ মাধ্যমের পক্ষ থেকে স্যামসাংয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো মন্তব্য করেনি কর্তৃপক্ষ। দীর্ঘ ৫৫ বছরের ইতিহাসে স্যামসাং ইলেকট্রনিক্সে প্রথমবারের মতো শ্রমিক ধর্মঘট হয় ২০২৪ সালের ২৯ মে, যেখানে অংশ নিয়েছিল কয়েক হাজার শ্রমিক। ওই ধর্মঘটের ধারাবাহিকতায় ৮ থেকে ১০ জুলাই পর্যন্ত সাধারণ ধর্মঘটের আহ্বান জানিয়ে গত ৭ জুন বিবৃতি প্রকাশ করে NSEU। স্যামসাংয়ের মোট ৩০,০০০ কর্মীর ১/৪ ন্যাশনাল স্যামসাং ইলেকট্রনিক্স ইউনিয়নের সদস্য। ফলে এই কর্মবিরতি কোম্পানির উৎপাদন ব্যাহত করবে বলে মনে করছে NSEU। তবে এখন পর্যন্ত ইউনিয়নের দাবি মানতে নারাজ স্যামসাং। ১৯৬৯ সালের ১৩ জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ার স্যামসাং গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে চালু হয় স্যামসাং ইলেকট্রনিক্স। বর্তমানে দেশটির পরিবার নিয়ন্ত্রিত ব্যবসাগুলোর মধ্যে বৃহত্তম প্রতিষ্ঠান এটি, আর এশিয়ার অর্থনীতিতে ৪র্থ বৃহত্তম আধিপত্য বিস্তারকারী প্রতিষ্ঠান স্যামসাং।